এই ভেজিটেবলটা দেখতে বিনসের মতন, কিন্তু এটা বিনস নয়, এটা বিনসের চাইতেও খুব বেশি উপকারী। যাদের সুগার আছে তাদের এই সবজিটা খেলে নাকি সুগার কন্ট্রোল হয়ে যায়। আমি 250 গ্রাম এই গোয়ার ফলি নিয়েছি। এটাকে ধুয়ে তারপর এরকম লম্বা লম্বা করে কেটে নিতে হবে। আমাদের এখানে এটাকে গোয়ার ফলি বলে জানে সবাই বন্ধুরা। এবার এই সবজির জন্য একটা মশলা বানাতে হবে। তার জন্য 15 থেকে 20 পিস আমি রসুনের কোয়া আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা আর একটু জল দিয়ে এটার পেস্ট বানিয়ে নেব। এবার আরেকটা মশলা আমাদের বানাতে হবে। তার জন্য খালি কড়াইতে চীনাবাদাম দিয়ে দিয়েছি। এটাকে ড্রাই রোস্ট করে নেব। করে একটা প্লেটে আমি শিফট করে নেব। এবার ওই কড়াইতে 3 টেবিল স্পুন সরষের তেল দিয়ে দিতে হবে। সরষের তেলটা যেই গরম হয়ে আসবে তখন আমি দিয়ে দেবো 1 চামচ কালো জিরে, ছোটো চামচের 1 চামচ। কালো জিরেটা যে ফুটতে শুরু করবে তখন একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ দিয়ে দেবো, যেটাকে কেটে রেখেছিলাম একটু লম্বা লম্বা করে। পেঁয়াজটা ফ্রাই করতে হবে। ফ্রাই করতে করতে যখন পেঁয়াজের কালারটা চেঞ্জ হয়ে আসবে তখন দিয়ে দেবো ওই রসুন আর কাঁচা লঙ্কা বাটা। এটাকে দিয়েও ভালো মতন নাড়তে হবে। ফ্লেম কিন্তু আমাদের এখন মিডিয়ামেই আছে। এটাকে নাড়তে নাড়তে যখন রসুনের কাঁচা গন্ধটা চলে যাবে তখন আমি দিয়ে দেবো ওই গোয়ার ফলিটা। গোয়ার ফলিটা দিয়ে এবার নাড়তে হবে। এবার ওই গ্রাইন্ডিং জারে একটু জল দিয়ে ওই জলটাও দিয়ে দেবো, আর সঙ্গে দেবো ছোটো চামচের 1 চামচ হলদি পাউডার আর স্বাদ মতো নুন। এবার আমি আবার নাড়িয়ে নেব। এখন আমি লিডটা লাগিয়ে দেবো একদম লো ফ্লেম করে 5 মিনিটের জন্য। 5 মিনিট পরে লিডটা সরিয়ে নাড়িয়ে নিতে হবে। সবজিটা আমাদের অলমোস্ট গলে গেছে, সেদ্ধ হয়ে গেছে। এবার আবারও লিডটা লাগিয়ে দিয়েছি। এবার 2 মিনিটের জন্য আমি লিডটা লাগিয়েছিলাম লো ফ্লেমে। এবার ওই যে বাদামটা ভেজে রেখেছিলাম না, ওটা গ্রাইন্ডিং জারে ঢেলে একটু জল দিয়ে এটা পেস্ট বানিয়ে নিয়েছি। ওই পেস্টটা এবার ঢেলে দেব, দিয়ে নাড়িয়ে নিতে হবে। এটা খেতে দারুণ লাগে বন্ধুরা। আমি ফার্স্ট টাইম বানিয়েছি, কিন্তু খেতে এত ভালো হয়েছে যে আমার হাজব্যান্ড বলে যে মাঝে মাঝে নিয়ে আসবে। এটা একটু মিষ্টি মিষ্টি ভাবটা আছে সবজিটার মধ্যে, দারুণ খেতে। আমি আর একটু নুন দিয়ে দিয়েছি, দিয়ে আবারও নাড়িয়ে নেব। এটা গরম গরম ভাতের সঙ্গে খেতে দারুণ লাগবে। আর তাছাড়া এটা রুটির সঙ্গেও খায় আমাদের এখানের লোকেরা। এবার দিয়ে দেব চেরা কাঁচা লঙ্কা। ঝালটা বন্ধুরা আপনাদের স্বাদ অনুযায়ী দেবেন। আমরা একটু ঝালটা বেশি খাই, এজন্য একটু বেশি ঝালটা দিয়েছি। একটু নাড়িয়ে আবারও লিডটা লাগিয়ে দিয়েছি। আমাদের তৈরি হয়ে গেছে টেস্টি আর হেলদি গোয়ার ফলির রেসিপি। আমাদের ওখানে এই সবজিটাকে কি বলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন বন্ধুরা। আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ লাইক ও সাবস্ক্রাইব করে দেবেন। থ্যাংক ইউ।